বোন, যুবক তোমার গান না শুনলে ঘুম আসে না, কাকা আপনার গান না শুনলে অটো চলে না, চাচা আপনার গান না শুনলে অটো চলে না, চাচি আপনার গান না শুনলে দুঃখ ভোলে না, বোন গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না। তুমি শোনো তোমার রব কি বলছে বোন, চাচি আপনি শুনুন আপনার রব কি বলছে, চাচা আপনি শুনুন আপনার রব কি বলছে, যুবক তুমি শোনো তোমার স্রষ্টা যার কাছে তোমার নিঃশ্বাস, যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে জ্বলন্ত আগুনে, যিনি চাইলে তোমাকে দান করতে পারে বাগ বাগিচা নহর যা তোমার পায়ের নিচে বইবে। এত মহান রব তোমাকে বলছে ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা মুসলিম ঈমান এনেছে মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তাদের হৃদয় শান্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদেরকে আল্লাহর দিকে ডাকা হয় কোরআনুল কারীমের আয়াত দিয়ে হুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের প্রতিপালকের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায়। হে যুবক, মুনাফিকের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মুক্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দিতে। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসূল দ্রোহিতায় মেতে উঠতে তারা চায়। অথচ আল্লাহ তাআলা তোমাদের সফলতার দিকে ডাকে, অথচ আল্লাহ তাআলা তোমাদের সফলতার দিকে ডাকে। হে মানুষ, মুনাফিকের ফাঁদে পা দিও না। হে মানুষ, মুশরিকের ফাঁদে পা দিও না। হে মানুষ, জাহেলের ফাঁদে পা দিও না। হে মানুষ, শয়তানের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময়ে তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও, তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও। তারা চায় তোমরা জ্বলন্ত আগুনে জ্বলো। শোনো মানুষ, আল্লাহকে ভয় করো। কিয়ামত দিবসে সব চাইতে কম আযাব তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের, তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে, তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে। এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না, যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে, তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউবাশশিরুনহুম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত, সুদ নিয়ে ব্যস্ত, জিনা নিয়ে ব্যস্ত, মদ নিয়ে ব্যস্ত, জুয়া নিয়ে ব্যস্ত, মিথ্যা নিয়ে ব্যস্ত, আযানকে পরোয়া করে না, সালাতকে পরোয়া করে না, বেনামাজি হওয়াকে কুফরি মনে করে না। ইউবাশশিরুনহুম, আপনি দেখবেন ইয়াওয়াদুল মুজরিম, এই অপরাধীগুলো লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, তারা আল্লাহকে বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই ছেলেকে নিয়ে নেন, ইয়া আল্লাহ এই ছেলেকে জাহান্নামে দিয়ে দেন, আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম, আমাকে আজকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম। এজন্য আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া মরিও না। খবরদার, মুসলমান হওয়া ছাড়া মরিও না। মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে, মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে। ইউবাশশিরুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, সেদিন অপরাধী আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে, এত আদরের ছেলে যার জন্য এত আয়োজন, যার আকিকায় 10টা গরু জবে হয়, যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা এসে অংশগ্রহণ করে, যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসায় সে দান করে, যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ, সবচেয়ে বড় উকিলকে হায়ার করে। এত আদরের ছেলে, যেই ছেলে 7 খুন করলে মাপ, যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না, এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাবো মুসলিম। নিজের মেয়েকে ভাবে ব্যাপার ছেড়ে দেবেন না। আপনি বাবা, আপনাকে বলছি ভাইয়া, চাচা, যদি খালি অপরাধী হয় মরো, তবে শোনো সূরা মাআরিজে আল্লাহ বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে, ও সাহিবাতিহি ওয়াখি, তার স্ত্রী তার ভাইকে, ও ফাসিলাতিহি আল্লাতী তুই, তার জ্ঞাতি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত, ওয়ামান ফিল আরদি জামিয়া সুম্মা ইউনজি, যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী, তোকে লাগবে। স্ত্রী আর ভাই দিয়ে আল্লাহ বলবে হবে না তুই অপরাধী, তোকে লাগবে। জ্ঞাতি গোষ্ঠী যারা অন্যায় করলে আশ্রয় দিত, আরে যা বেটা কইরাল আমি আছি, ওই বেটা আমি আছি না তুই যা, এই লোকগুলা এগুলাকে দিয়ে দিবে, আল্লাহ এদেরকে নিয়ে যাও, এরা আমাকে আশ্রয় দিতে অন্যায় করলে। আল্লাহ বলবে যে তোকে, অতঃপর সে বলবে ইয়া আল্লাহ জমিন আর জমিনে যা কিছু আছে সুম্মা ইউনজি,
এই জমিনটা পুরো এই পৃথিবীতে যা আছে সব নিয়ে নেন, সুম্মা ইউনজি, অতঃপর আমাকে নাজাত দিয়ে দেন। যেই রব আহ্বান করে বলে, রাতের 1/3 যখন থাকে, যে দয়ালু রব আহ্বান করে বলে, এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। সুস্থ হতে চাও, চাও, সুস্থ করে দেব। জান্নাত চাও, চাও, দিয়ে দেব। এত দয়ালু রব, যিনি বলে, বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে আসো, আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসবো, আমার সাথে শিরিক করো না। এত দয়ালু রব, সেদিন ওই অপরাধী হয়ে যদি মারা যান, এত দয়ালু রব, যিনি মানুষের হৃদয়ে ধুলা কণা এর চাইতে কিছু একটা ছোট্ট, বোঝা যায় না, বলা যায় না, ভাষা নাই, কিন্তু কিছু একটা ছোট, বাস এর ছোট আর কিছু নাই, এটা বলা যায় না নাম কি। হৃদয় ঈমান থাকলে জান্নাতে দিবে, এত দয়ালু সুবহান আল্লাহ, যিনি এত দয়ালু রব। এই এত দয়ালু রব কি বলবে জানেন? কাল্লা, না। অপরাধীকে যখন অপরাধী তার ছেলে সন্তান স্ত্রী, অপরাধী যখন তার ছেলে সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যা আছে সব দিবে, আল্লাহ বলবে কাল্লা, না, ইন্নাহা লাযা, এটা লেলিহান আগুন, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যা মানুষের মাথার চামড়া খসে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম অহংকারীকে ডাকবে, সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, মা এবং বোন, তোমরা আল্লাহকে ভয় করো। যুবক, জানা থেকে বেঁচে থাকো। যুবক, দিনী বোনের দরকার নাই ফেসবুকে। যুবক, স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না। আলেমরা আছে, বক্তব্য দেয়, আলেমরা আছে, বই লেখে, মাদ্রাসা আছে, মসজিদের ইমামরা খুতবা দেয় জুমায়, তুমি শেখানোর দায়িত্ব নেওয়া লাগবে না। যুবক, মা ও বোন দাড়ি থাকলেই তাকে বিশ্বাস করে তার সামনে আসা যায়, এ কথা ভুল। যাদেরকে বিবাহ করা হারাম তাদের সামনে আসা যায়, এ কথাই সঠিক। দাড়ি টুপি লম্বা জুব্বা, ঝাড়ফুঁক করে মাথা ব্যথা চলে যায়, বাচ্চা হয় না বাচ্চা হয়ে যায়, এইরকম লোককে দেখা দেওয়া যায়, কথা বলা যায়, এ কথা ভুল। সঠিক হচ্ছে যাকে বিবাহ করা যায় না তাকে দেখা দেওয়া যায়, যাকে বিবাহ করা বৈধ তাকে দেখা দেওয়া হারাম। বুঝাতে পেরেছি? আল্লাহকে ভয় করবেন। ম্যানেজমেন্ট কোথায় আমাদের আপনাদের? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইযাল কুবুর বু'সিরাত ওয়া ইযাল কুবুর বু'সিরাত। قال الله جل وعلا يا أيها الإنسان يا أيها الإنسان হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রেখেছে? ছেলে সন্তান, স্ত্রী, বংশমর্যাদা, আধিপত্য, ধন সম্পদ। মা গররাক, কি পাইছো দুনিয়াতে? বিরব্বিকাল কারীম, যা তোমাকে তোমার এত দয়ালু করুণাময় এত মহান রব থেকে দূরে রেখেছে। আল্লাহ বলেন আমলাল ইনসানি মা তামান্না, মানুষ কি মনে করে সে যা চায় তাই পাবে? মা গররাকা বিরব্বিকাল কারীম ইয়া নাস, মানুষ তুমি ভাবো কি এমন জিনিস পেয়েছো যা তোমাকে তোমার রব থেকে দূরে রাখে? রব এই কোয়েশ্চেনের অ্যান্সার সলভ করেছেন। তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথমে তিনি বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, মুসলিম, মুমিন, মুনাফিক, কাফির, ফাজির, whoever you are। আদম সন্তান, আদমের ছেলে সন্তানদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে
সবচাইতে বেশি সম্মানিত করেছেন। তিনি বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের ছেলে সন্তানকে সবচাইতে মর্যাদাবান করেছি। জি, তারপর তিনি আদম সন্তানদের নামকরণ করেছেন মানুষ, যেমন আমরা এটাকে মাইক বলি, এটাকে কাঠ বলি। তিনি ওনার এই সৃষ্টিটার নাম, যাদেরকে তিনি বিবেক বুদ্ধি দিয়েছে ভালো এবং মন্দ যাচাই করার, তারা জানে প্রত্যেক অপরাধী সে অপরাধ করছে, সে মনে করে পার পেয়ে যাবে। আল্লাহ প্রথমে প্রত্যেক ব্যক্তিকে ইন্ডিকেট করে বলেছে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রেখেছে। তিনি তারপর অন্য সূরার মধ্যে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবার তিনি সেপারেট করেছেন। কি করেছেন? সেপারেট। প্রথমে সব মানুষকে বলেছেন কি পাইছো, হোয়াট ইজ দ্য কজ, এত দয়ালু রবকে ভুলে যাওয়ার কারণটা কি? তারপর তিনি বলেছেন যে ঠিক আছে, সবাই বাদ, তুমি যে বলছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল, আর আরশের আযীমের উপরে যিনি আছে তিনি তোমার রব, যিনি তোমার স্রষ্টা, তোমার দ্রষ্টা, যার কাছে তোমার প্রত্যাবর্তন, যিনি হায়াত এবং মৌতের মালিক। তোমরা যারা স্বীকার করছো, যারা ঈমান এনেছো যে তিনি অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি যিনি জন্ম দেয়নি এবং জন্ম নেয়নি, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে শুধু স্পেসিফিক তোমাদেরকে বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম। ওই যে আগের আয়াতে বলেছে কি পেয়ে ভুলে গেছো সব, পরে আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের ছেলে সন্তান, হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের ধন সম্পদের পিছনে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না। ভুলে গেলে কি হবে? তিনি জাল্লা ওয়া আলা বলছেন ওয়া মান ইয়াফআল যালিক, আর যে ব্যক্তি ছেলে সন্তান ধন সম্পদের মোহে পড়ে, লোভে পড়ে আল্লাহকে ভুলে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি পুরো পৃথিবীর 700 বিলিয়ন মানুষ এটা করে, পুরো পৃথিবীর আদম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি ধন সম্পদার ছেলে সন্তানের পিছনে পড়ে যদি আল্লাহকে ভুলে যায়, তিনি বলছে ফাউলাইক, দোজ আর অল, প্রত্যেক ওই ব্যক্তি যে আল্লাহকে ভুলে যায় সম্পদের সন্তানের জন্য, উলাইকা হুমুল খাসিরুন, তারাই হবে ক্ষতিগ্রস্ত। তারা কি হবে? ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকা তাতামারা, অতঃপর তুমি মানুষ, তোমার রবের কোন অনুগ্রহতে তোমার সন্দেহ আছে? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, মালাক ফাবিআইয়ি আলাই রাব্বিকা তাতামারা। আল্লাহ বলছেন মানুষ তুমি বলো তোমার রবের কোন অনুগ্রহের প্রতি তোমার সন্দেহ আছে? তিনি তোমাকে আলাম ইয়াজআল লাহু আইনাইন, তিনি কি তোমাকে দুটি চক্ষু দান করেনি? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তিনি কি তোমাকে জিহ্বা এবং দুটি ঠোঁট দেয়নি? ফাবিআইয়ি আলাই রাব্বিকা তাতামারা, কি এমন অনুগ্রহ রবের আছে যা তুমি অস্বীকার করবে? যা তুমি অস্বীকার করবে বলো। স্টিল তুমি সালাত আদায় করো, স্টিল তুমি জুয়া বন্ধ করোনি, এখনো দাম্ভিকতায় ঘুরে বেড়াও। তুমি দেখোনি ঠিক তোমার বয়স, এক্স্যাক্টলি জাস্ট লাইক ইউ আর, ইয়েস, তোমার বয়সী, তোমার মতোই দেখতে ছেলেটা ঘুমিয়েছিল ম্যাচে, সকালবেলা সবাই উঠেছে নিজের পায়ে, ও উঠেছে মানুষের কাঁধে। তুমি দেখোনি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূর রেখেছে? তুমি সালাত আদায় করো না। তুমি মনে করেছো
পৃথিবী তোমার শেষ? লা লা লা, পৃথিবী তোমার শেষ নয়। আল্লাহ তাআলা দেখুন, আমি যে আমার বক্তব্য দিচ্ছি, মনে রাখবেন ইসলাম শরীয়ত ফরজ পুরুষ এবং নারীর সবার জন্য ফরজ। সবার জন্য কি? এর মধ্যে পর্দার কিছু বিধিবিধান আছে, সলাতের কিছু নিয়ম আছে, যেমন মহিলাদের হায়েজ নিফাসের সময় সলাত আদায় করবে না। পুরুষ আমি এইভাবেই পর্দাশীল আলহামদুলিল্লাহ, মহিলা আরও একটু ঢাকতে হবে। বাকি দেখেন, ফজরের আগে আমাকেও খেতে হয় রোজা রাখার জন্য, মহিলাকেও। কি কথা বলবেন আমার সাথে? মহিলা কি আসর নামাজের আজানের রোজা ভাঙে না মাগরিবে? দ্যাটস মিন ডিফারেন্সই নাই, কি নাই? ফজরের নামাজ পুরুষের জন্য কয় রাকাত, মহিলার জন্য? দ্যাটস মিন আমি এখানে আমার পর্দার আলের মা বোনদেরকে এটা বোঝাতে চাচ্ছি, প্রাণপ্রিয় বোন আমার, মা, চাচি, আমি যে কথাগুলো বলছি আল্লাহ করেছে, স্পেসিফিক পুরুষকে করেনি। তিনি আল্লাহ পুরুষকে বলেনি মা গররাকা বিরাব্বিকাল কারীম, তিনি সবাইকে বলছে, হে মানুষ, হিন্দুকেও বলছে, কিসে তোমাকে তোমার রব থেকে দূরে রাখলো? তো সত্যি কথা কি, আস্তাগফিরুল্লাহ আযীম, আমি আসলে এই বক্তব্যটা থেমে যাওয়াতে ফ্লোটা হারিয়ে ফেলেছি, দুঃখিত, ক্ষমা চাচ্ছি আমি। কথা বলবে আমাকে কয়টা ছাড়তে হবে? আমার 17 মিনিট। আমি একটা কোরআন তেলাওয়াত করে আপনারা শুনেন, সেটাই ভালো, কি বলেন? হ্যাঁ, একটা সূরা পড়ে শোনাই, কষ্ট হচ্ছে না তো? জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। মাশাআল্লাহ, এমন প্রতিনিধি পাওয়াও ভাগ্যের ব্যাপার। ওয়াল্লাহি আমি যদিও বয়স কম, তবে এই প্রথম আলহামদুলিল্লাহ দেখেছি কোনো মেহমান এসেছে এবং বলেছে যে উনি বলুক শুনি। প্রায় অনেকে হয়তো এমন করে, কিন্তু এরকম রেয়ার 2-4 জন। মাশাআল্লাহ, আপনারা সবার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে ওনার হৃদয়টাকে ইসলামের প্রতি নরম করে যায়। আল্লাহ তাআলা যাতে আমাদের প্রতিনিধিদেরকে আমাদের জন্য প্রিয় ব্যক্তি করে দেয়। ওনারা কেমন ছিলেন, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমরা ওনাদেরকে চাই আল্লাহ ভীরু হিসাবে, ইনশাআল্লাহ। ওনারা কি করেছেন, উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট হ্যাভ টু আস্ক এনি, আমাদের কোনো কোয়েশ্চেন নাই, উই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন। আমরা চাই আমাদের মধ্যে এবং ওনাদের মধ্যে দূরত্বটা আল্লাহ দূর করে দিন। আমরা চাই ওনারা আমাদের ভাই, এই পৃথিবীতে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, আখিরাতে দুনিয়ার মাঝে ওনারা এমন শাসন করবে যে আল্লাহ তাআলা আখিরাতেও যাতে ওনাদেরকে দেখতে পায়, ইনশাআল্লাহ ওনারা আগে আগে আছে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আর যে মানবে না, দুনিয়াতে বড় ছোট আছে, আখিরাতে কোনো বড় আখিরাতে কোনো বড় ছোট নাই। দুনিয়াতে বাপ ছেলে আছে, আখিরাতে কোনো বাপ ছেলে নাই। কেন? আপনাকে সিম্পল একটা উদাহরণ দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা কিয়ামত পর্যন্ত যাওয়া লাগবে না, তো এই দুনিয়াতে অবস্থা খারাপ হয়ে যায়, মানে এখান থেকে স্টার্ট হবে। فإذا جاءت الصاخة, যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, মানে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুৎকার দেবে কিয়ামতের জন্য, পৃথিবী যাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যেই সিংহার ফুৎকারের সাউন্ডে পাহাড়গুলো উড়বে ধুলিত রঙিন ফসমের মতো, বিক্ষুব্ধ ধুলিকোনার মতো পাহাড়গুলো ভেঙে চূরমাচূর হয়ে যাবে। আকাশ যেদিন গলিত ধাতুর মতো হয়ে গলে পড়ে যাবে, চন্দ্র যেদিন নিভে যাবে, আলো দেবে না, সূর্য আলো দেবে না, তারকা খসে পড়বে। ওটা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাইযা জাআতিস সাখা, মানুষ ছেলে সন্তানের জন্য মিথ্যা কথা বলে ব্যবসা করো, ছেলে সন্তানের জন্য, স্ত্রীর জন্য। ফজরে তুমি উঠো না কেন? তোমার 6টা বাজে ডিউটি, তো ডিউটি করা বেতন কে খায়? ছেলে খায়, স্ত্রী খায়, তুমিও খাও অবভিয়াসলি। এত পরোয়া ছেলে সন্তানের। কারা কারা বিশ্বাস করে আল্লাহই আমাদের একমাত্র রব? তো তোমাকে বলছি, তোমার রব বলছে শোনো, আপনাকে বলছি আপনার রব বলছে শোনো। فإذا جاءت الصاخة
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি ফাইযা জাআতিস সাখা, যেদিন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, পৃথিবী চূর্ণচূর হওয়ার মতো আওয়াজ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার বাপ তার মা থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, তার স্ত্রী তার সন্তান থেকে। কার জন্য অন্যায়? এই কোরআনুল কারীম কার কথা? কোরআনুল কারীম কার কথা? এই কোরআনুল কারীম কার উপর নাযিল হয়েছে? আপনার কি ঈমান আছে? এই কিতাবের প্রতি ঈমান আছে? বলছে কুল ইন্নাল মাউত, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, ইন্নাল মাউত, নিশ্চয় মৃত্যু, তাফিরুনা মিন, এরা পলায়ন করে মৃত্যু থেকে, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু এদের সাথে সাক্ষাৎ করবে। আপনি কোথায় যাচ্ছেন? Your organic food cannot increase your life. It can give you some physical strength. It can cure your some disease, but it can't increase your life. আপনার এই সুস্বাস্থ্য, এই জিম, এই খাবার দাবার মেনটেন, এই সুন্দর জামা কাপড় পরিধান, এই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা আপনাকে সুস্থ রাখতে হয়তো আল্লাহর দয়ায় সহযোগিতা করবে। কার দয়ায়? কিন্তু আপনার জীবন বৃদ্ধি হবে না। জীবন কি হবে না? আল্লাহ তাআলা তাই বলছেন, কুল ইন্নাল মাউত, বলে দিন এদেরকে, যা থেকে এরা পলায়ন করে, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু ওদেরকে মুলাকাত করবেই করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তারপর এরা ফিরে যাবে ওই রবের দিকে যিনি ইলমের গায়বের জ্ঞান রাখে, যিনি সাক্ষী প্রত্যেক মানুষের প্রত্যেক কৃতকর্মের। ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন, আছেন সম্মানিত লেখকবর্গ। ইয়ালামুন হিন্দুরটাও জানে, ইয়ালামুন মুসলিমেরটাও জানে, ইয়ালামুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটাও জানতো, ইয়ালামুন মুনাফিক কাফির ফাজির মুশরিক সবারটা জানে। কি জানে? মা তাফআলুন, যা তোমরা করো। এটা হতে পারে এইবার বদ্ধ করে অথবা জনসম্মুখে। কি আছে? লেখকবর্গ তারা কি জানে বলেন তো? তারা কি জানে? লেখকবর্গ কি জানে? যা আপনারা আর আমরা জানি, লেখকবর্গ। যাই হোক, আমি আশা করি ইনশাআল্লাহ তাআলা একটা যুবকদের প্রতি সামান্য একটু নসিহা করে আমি চলে যাবো ইনশাআল্লাহ। আমাকে এখান থেকে আসলে আল্লাহ যদি চায় বিইذنিল্লাহি তাআলা লোহাগাড়া যেতে হবে, প্রায় 490 কিলোমিটার এখান থেকে, আগামীকালকে মাহফিল ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য। মনে কষ্ট নেবেন না, আমি অনেকগুলো প্রোগ্রামে আসতে চাই না, আমার কাছে মনে হয় যে এতে বেনিফিট কম। মন খারাপ করিয়েন না কিন্তু। হ্যাঁ, এই যে সবাই শুনতেছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু يعني الفجر كل مسجد فاضي, ফজরের সব মসজিদ খালি, দেয়ার ইজ নো বেনিফিট। আমার কিন্তু আলহামদুলিল্লাহ আসা যাওয়ার খরচ একটু শরীরের উপরে গেছে। মনে রাখেন, আমাদের দেশে হুজুর আমরা যা পাই আলহামদুলিল্লাহ হাদিয়া, পৃথিবীর উন্নত দেশের মানে কি বলে এটাকে, মানে কি বলবো আপনাকে, কোনো মানে প্রিন্সিপাল, মানে কি বলবো আপনাকে, কোনো প্রফেসর লেভেলের কারো পুরো মাসের বেতন যদি 1 লাখ টাকা ধরা হয়, ডেলি তার বেতন 3000 টাকা পড়ে। কিন্তু একমাত্র এই হুজুর আমরা যারা কথা বলি, ডেলি বেতন পড়ে যায় 20,000, 25,000, 30,000। তাও কতক্ষণ? 1 ঘন্টা টাইম। এখন বলবেন যে না, আরে তো স্কুলে তো যেতে হয়, কলেজে তো যেতে হয়, সব জায়গায় যেতে হয় চাকরি করার জন্য। কিন্তু আপনারা বড় বোকা। আপনারা মনে করেন আমি কথা বললে আপনার হবে না। আমি খেলে আপনার পেট ভরে? আমি খেলে আপনার পেট ভরে? আজকে এখানে যা দিবে আপনার যাবে যাবে। তো আমার এই বলা যদি আপনি না মানেন, লাভ হবে না। সেম প্রসেস। বুঝাতে পারছি না? পারিনি? যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, মানুষ, আল্লাহকে ভয় করো। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই।
وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তঃকরণ অনুভূতি সৃষ্টি করে খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়াহুয়াল্লাযী যারআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন, আর তিনি তোমাদেরকে জমিনে বিস্তৃত করেছেন এবং তোমাদেরকে তারই কাছে একত্রিত করা হবে। ওয়াহুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আর তিনি জীবিত করেন এবং মৃত্যু দেন। ওয়ালাহু ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার আফালা তা'কিলুন, এবং আল্লাহর অধিকারী রাত ও দিনের পরিবর্তন, তবু কি তোমরা বুঝবে না? বাল ক্বালু মিসলা মা ক্বালাল আউয়ালুন, বরং তারা বলে যেমন বলেছিল তাদের পূর্ববর্তীরা। ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাব ওয়া ইযাম আইন্না লামাবউসুন, আমাদের মৃত্যু হলে, আমাদের অস্থি যদি মাটির সাথে মিশে যায়, আমরা মাটি ও অস্থিতে পরিণত হলেও কি আমরা আবার হাসর মাঠে জীবিত হব? আল্লাহ আমাদের হিসাব নেবে। লাকাদ উইদনা নাহনু ওয়া আবাউনা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, আমাদেরকে তো এই বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও। এটা তো পূর্ববর্তীদের উপকথা ছাড়া কিছুই না। গাফেল হইন না। আমাদের পূর্বে যত কওম এসেছিল তাদেরকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হতো, নামাজের কথা বলা হতো, তাওহীদের কথা বলা হতো, সুন্নতের কথা বলা হতো, ওই সময়কার নবীর উপরে অনুগত্য করার কথা বলা হতো, তারা বলতো যে আচ্ছা আমরা যদি মরে মাটিতে মিশে যাই তাইলে কি আমাদেরকে আবার জীবিত করা হবে কেমনে? বরং ধুর, এইসব কথাবার্তা হচ্ছে উপকথা। কি কথা? এরা আমাদের আগের লোকজনে এগুলো বলছে, এরকমই কথাবার্তা, এর কোনো বাস্তবতা নেই। আপনারা এরকম গাফেল হয়েন না। দেখুন, যুবক যুবতী বুড়ো বৃদ্ধ সবাই গান শোনে। গান প্রসঙ্গে আপনাদের অনুরোধ করে বলবো, ইয়া শিবাব, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা এতে থাকো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার অশ্লীল বাক্য কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক, অপমানজনক, অবমাননাকর শাস্তি। দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে। তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে গান করবে। আল্লাহ তাআলা তাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন। তাদের কিছু কিছুকে আকার বিকৃতি করে দেবেন বানর ও শূকরের মতো। থেকে বিরত থাকুন। মানুষ এই অবৈধ অশ্লীল এই অন্যায় গান বাজনা থেকে বিরত থাকো। তোমার রব তোমাকে বলেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যুবক, তোমার গান না শুনলে ঘুম আসে না। কাকা, আপনার গান না শুনলে অটো চলে না। চাচা, আপনার গান না শুনলে অটো চলে না। চাচি, আপনার গান না শুনলে দুঃখ ভোলে না। বোন, গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না। তুমি শোনো তোমার রব কি বলছে। বোন, চাচি, আপনি শুনুন আপনার রব কি বলছে। চাচা, আপনি শুনুন আপনার রব কি বলছে। যুবক, তুমি শোনো তোমার স্রষ্টা, যার কাছে তোমার নিঃশ্বাস, যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে জ্বলন্ত আগুনে, যিনি চাইলে তোমাকে দান করতে পারে বাগ বাগিচা নহর যা তোমার পায়ের নিচে বইবে। এত মহান রব তোমাকে বলছে, ইন্নামাল মুমিনুন, ইমানদার, নিশ্চয় যারা মুসলিম ঈমান এনেছে, মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তাদের হৃদয় শান্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদেরকে আল্লাহর দিকে ডাকা হয় কোরআনুল কারীমের আয়াত দিয়ে, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের প্রতিপালকের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায়। হে যুবক,
মুনাফিকের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মুক্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দিতে। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসূল দ্রোহিতায় মেতে উঠতে তারা চায়। অথচ আল্লাহ তাআলা তোমাদের সফলতার দিকে ডাকে, অথচ আল্লাহ তাআলা তোমাদের সফলতার দিকে ডাকে। হে মানুষ, মুনাফিকের ফাঁদে পা দিও না। হে মানুষ, মুশরিকের ফাঁদে পা দিও না। হে মানুষ, জাহেলের ফাঁদে পা দিও না। হে মানুষ, পা দিও না। তারা চায় তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময়ে তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও, তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও। তারা চায় তোমরা জ্বলন্ত আগুনে জ্বলো। শোনো মানুষ, আল্লাহকে ভয় করো। কিয়ামত দিবসে সব চাইতে কম আযাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের। তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে, তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে। এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না, যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে, তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউবাশশিরুনহুম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত, সুদ নিয়ে ব্যস্ত, জিনা নিয়ে ব্যস্ত, মদ নিয়ে ব্যস্ত, জুয়া নিয়ে ব্যস্ত, মিথ্যা নিয়ে ব্যস্ত, আযানকে পরোয়া করে না, সালাতকে পরোয়া করে না, ওকে কুফরি মনে করে না। ইউবাশশিরুনহুম, আপনি দেখবেন ইয়াওয়াদুল মুজরিম, এই অপরাধীগুলো লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, তারা আল্লাহকে বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই ছেলেকে নিয়ে নেন, ইয়া আল্লাহ এই ছেলেকে জাহান্নামে দিয়ে দেন, আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম, আমাকে আজকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম। এজন্য আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া মরিও না। খবরদার, মুসলমান হওয়া ছাড়া মরিও না।